হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের সকালের ওয়েদারটা একদমই ভালো ছিল না। সকালবেলা তো ওয়েদার ওরকমই থাকে, তারপর 10টার দিকেও ওয়েদার এইরকম মেঘলা, মানে 9:30 10টার দিকে। আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো আমি দেখিয়েছিলাম যে আমাদের আঁশফল গাছে কতটা মানে ফুল তখন, আর এখন দেখো পুরো ফুল ভরে গেছে আঁশফল গাছটা, থোকা থোকা হয়ে ফুল মানে আছে। তো মার বাড়িতে এসেছিলাম, তো ওই মার বাড়িতেই দুধটা মানে গরম করছিলাম। তারপর মেঘলা ওয়েদার বলে মেয়ের স্কুল ছুটি হয়ে যায় 10টা 15। তো আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম 10টার দিকে, কারণ বৃষ্টির সময় যদি জোরে বৃষ্টি আসে, আর ওয়েদারটা মেঘলাই ছিল, রোদটা অতটা ছিল না। তারপর দেখো ঝিরিঝিরি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল। ওখানে শিব মন্দিরটাতেও বৃষ্টি, মানে 1 ফোঁটা 2 ফোঁটা রাস্তাতেও, মানে যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ে ওটা হচ্ছিল। আমি তখনও ছাতা টাঙাইনি। তারপর মেয়ের স্কুল ছুটি হলো, মেয়েকে নিয়ে একেবারে আসছিলাম। আর ও তো স্কুল থেকে বেরোনো মানেই ওই লজেন্সের দোকানে উল্টোপাল্টা খাবার কিনবেই, খেলনা কিনবে, এই সমস্ত সব কিনে ওর মানে স্কুলের একটা মানে বন্ধুর মা ওই কি ডিম লজেন্স ওইগুলো ওকে দিয়েছে, আর একজন বিগ বাবুল। তারপরে যাচ্ছিলাম, আর রাস্তাটা দেখো কীরকম ভিজে, মানে ভেজা ভেজা ভাব। আর মেয়েকে আমি ছাতাটা ওই কারণে মেয়ের হাতে দিয়ে দিয়েছিলাম, বললাম তুই ছাতা নিয়ে আগে আগে হাঁট, কারণ দুজন মিলে গেলে মেয়ে ভিজে যাবে। কারণ মেয়ে ওই কারণে মেয়ের হাতেই ছাতাটা দিয়েছিলাম। তো মেয়ে আগে আগে হাঁটছিল নিজের মতন আপন তলে, মানে গান গাইতে গাইতে যাচ্ছিলো বৃষ্টি বৃষ্টি করে, মানে মজা পাচ্ছিল, বৃষ্টি হচ্ছিলো এই কারণে। এবার যেতে যেতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে যে শেতলা পুজো হয়েছিল। তো সেখানে এই যে রাধা গোবিন্দর যে দোলনা করেছিল, ওই দোলনাটা মেয়ে আবার আসার সময় একটু টেনে প্রণাম করে এলো। তারপর তো বাড়িতে পৌঁছেই গেলাম। আর কি কিনেছে দেখো, আবার চিপসও নিয়েছে, লজেন্স, মানে ভুলভাল। আর স্কুলের টিফিন ফিনিশ করেনি, এইদিকে বললো মা ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি একবার খেয়ে খায়নি। আর আর আমি বাড়িতে আসার পরেও বৃষ্টি দেখো, তাও মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে আমরা বাড়িতে চলে এসেছি 10:30 নাগাদ, তাও বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, মানে ঝিরিঝিরি, না জোরে না একদম 1 ফোঁটা, মানে হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে রোদটাও নেই, মানে একদম মেঘলা ওয়েদার ছিল, আর ঝিরিঝিরি বৃষ্টি। তো মেয়েকে ডেকে আমি আবার ম্যাগিটা গরম করে ওকে দিলাম, বললাম ম্যাগিটা খা, সকালবেলা তো স্কুলে যায় কোনো কিচ্ছু খায় না, না খেয়ে চলে যায়, না কি জল খেলেও নাকি ওর ওকার ওঠে, মানে বমি পায়। আর এত ঠান্ডা লেগেছে মেয়ের, ম্যাগি খেতে খেতেও দেখো ঠান্ডা, মানে সর্দি বেরোচ্ছে। তো কি বলবো আর তোমাদেরকে, আর ঠান্ডাটা যে লেগেছে যাচ্ছেই না, আর ওয়েদারের চেঞ্জ হচ্ছে ওই কারণে তো আরোই হচ্ছে না, মানে ঠিক হচ্ছে না, ওষুধ খেলেও ঠিক হচ্ছে না। তারপর ওই খেলনাটার মধ্যে এই দুটো ছিল, একটা কি জেমসের মতন ছোট ছোট লজেন্স, আর এটা কি চরকা। তো এই চরকাটাও ম্যাগি খেতে খেতে মানে খেলনাটা নিয়ে খুলেছিল। তাই বললাম ম্যাগিটা খাওয়ার পর চরকাটা ঘোরো, তাও আর আগেই চরকাটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তারপর দুপুরবেলা তো রান্না হয়েছিল ভেন্ডি আলুর তরকারি আর বেগুন আলু দিয়ে ফ্যাঁসা মাছ বলে, প্রচণ্ড কাঁটা, কিন্তু মাছগুলো টেস্ট খুব ভালো। তো মাখা চাকা করে ওইটা মানে একটা রান্না হয়েছিল, খেতে ভালো লেগেছিল। তো কিন্তু মাছটা প্রচণ্ড কাঁটা। তারপর আমি রান্নাবান্না করার পর পুজো দিলাম, কারণ আজকের আর সকাল সকাল পুজো দেওয়া হয়নি, দেরিতে পুজো দেওয়া হয়েছে। আর আমাদের মানে ঘরের পাশেই জবা ফুল গাছে এই যে জবা ফুলটা মা তারার মানে দিয়েছি। তো এই ফুলটা খুব সুন্দর ফুটেছিল, আমি ভালো করে দেখাতে পারলাম না। আর এই সব ফুলগুলো আমার মা এনে দেয় প্রতিদিনই, এখন এই ফুলগুলো এনে দেয়। আর ঠাকুরকে ফুল যত দিয়ে পুজো দেবে মানে ততই যেন ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে ফুল বেশি করে দিয়ে ঠাকুরকে পুজো দিতে। এই যে ফুলটা দেখো থোকা হয়ে ফুটে আছে। তারপর মেয়ে খেলে এসেছিলো, ওকে স্নান করালাম, স্নান করিয়ে ওর দিদি এসেছিলো, বললো উপরে ওকে নাকি খেতে যেতে, যে মানে কি ডেকেছে। তো আমার এইদিকে রান্না হয়ে গেছে, যে আজকের মানে মার বাড়িতেই রান্নাটা করেছিলাম, এই দুটো রান্না করেছিলাম, ফ্যাঁসা মাছের মানে তরকারি আর ভেন্ডি আলু সবজি একটা। তারপর ওরা দুই বোন আবার মাংসর তরকারি নিয়ে বাড়ি চলে এলো, মানে আমার বাড়িতে আবার চলে এসেছে, মানে মাদের বাড়িতে, কারণ আমি মাদের বাড়িতে ছিলাম, ও গেছিলো ওর জেম্মার বাড়ি, মানে এই দিদির বাড়ি খেতে। তো ওরা দুজন এত লেট করবে ওই কারণে ওর জেম্মা ওকে তরকারি আর মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়েছিল। মিষ্টিগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না,
তো ওই দুজন খাচ্ছিল। তারপর বিকেলবেলা ওর বাবা এক গাদা ডাঁটা এনেছে, যেখানে মানে কাজে যায় সেখান থেকে অনেক কটা ডাঁটা এনেছে। তো এত ডাঁটা কী হবে, সবাইকে দিয়ে দিয়েছি অল্প অল্প করে। তার পর বিকেল মানে সন্ধেবেলা মেয়ের জন্য যে দুধ গরম করে রেখেছিলাম সেই দুধটা মানে ওকে সন্ধেবেলায় দিই হরলিক্স খেতে। তো ওই সন্ধেবেলা হরলিক্সটা বানাচ্ছিলাম আমি। দুধটা হালকা গরম করে, বেশি গরম করলে তো আবার খেতে পারবে না। আর আমার মেয়ে তো হরলিক্স না খাওয়ার সবসময় অজুহাত খোঁজে। শুধু দুধ কখনোই ও খায় না, হরলিক্স দিয়ে মানে গুলে দিলে যাও একটু খায়। তোকে হরলিক্স গুলে দিচ্ছিলাম। আর এইদিকে স্কুলে ওকে HW দিয়েছিল, তো HW কাজগুলো করাচ্ছিলাম, কারণ ওর আন্টি ঘুরতে গেছে। আর বাড়িতেই প্রত্যেক দিনই পড়ানো মানে পড়তে মানে বসাচ্ছিলাম, কারণ ওর লেখা হাতের লেখাটা একটু মানে পরিষ্কার করার জন্য। ছোটো, যত লিখবে তত হাতের লেখাটা পরিষ্কার হবে। তো লিখতে তো একদমই চায় না, কোনো রকম পড়াশোনা করে ঠেলে উঠেও চলে গেল পাশের বাড়ি। আর আজকের আমি রাতে রান্না করেছিলাম এই বেগুন ভাজা আর লাউ চিংড়ি বানিয়েছিলাম। আর লাউ চিংড়ি, লাউটা ছিল বাড়িতে, তোমাদেরকে দেখিয়েছিলাম, সবজি অনেক এনেছিল, তো ওই লাউ। আর এইদিকে ওর জেম্মা যে তরকারি দিয়েছিল ডিম আর মাংস একসঙ্গে। এটা একটা কী রান্না। আজকের ভিডিওটা এইটুকুনি, আজকের মতন টাটা।